হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। পরপর এত সুন্দর সুন্দর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি, ভালো না থেকে পারি বলো তো? দেখো, আজই কিন্তু আমার বৌদির আবার রয়েছে স্বাদের অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানটা হবে হচ্ছে আমার বৌদির বাপের বাড়িতেই। আজকের আমাদের বাড়িতে সকাল থেকে রান্নাবান্নার কোনোই তোড়জোড় নেই, কেননা বৌদি বাড়িতেই কিন্তু আমরা সবাই সকাল থেকেই খাওয়া দাওয়া করব। এখানে আমি স্নান দান করে নিয়েছি, আর তোমাদের দাদা ভাই, আমার দাদা সবাই মিলে চলে এলো বৌদিদের বাড়ি। এসেই কিন্তু ও একটু ভিডিও শ্যুট করে নিল, আর বাড়িতে আমি কিন্তু স্নান দান করে রেডি হচ্ছিলাম, আর তোমাদের দাদা ভাই এসে হচ্ছে খাওয়া দাওয়া করতে। সকালবেলা ওরাও ফ্রেশ ট্রেশ হয়ে এখানে রান্না হচ্ছে তো খাচ্ছে। তো আমার বর যেহেতু এসে ভিডিও করছিল, তো সবাই কিন্তু একটু হাসছিলই। আমি করলে অতটাও হাসি পায় না, আমার বর করতে গেলে সবার একটু হাসি পায়। আর এই যে হচ্ছে এখানে বসে হচ্ছে পিঠে পায়েস সব কিছু বানানো হবে। তো সবাই কিন্তু হাতে হাত লাগিয়ে এই যে মেইন যে পিঠেটা হয়, পাঁচ পিঠে বা ছড়ার পিঠে অনেকে অনেক নামেই বলে, তো ওই পিঠেটা এখানে মা কিন্তু মেইনলি ওই পিঠেটার জন্যই সব তৈরি করছে। আর ওইদিকে কিন্তু রান্নাবান্না হচ্ছে। এটাই হচ্ছে আমার একটা সম্পর্কে দিদি হয়, আর সবাই মিলেমিশে কাজ করছে। আমাদের মানে গ্রামে যদি কিছু হয় সবাই সবাইকে মানে হেল্প করে, অনেক কাজে হাত দেয়। তাই আমার গ্রামেরই সবাই মিলে, বৌদির গ্রাম আর আমার গ্রাম যেহেতু একই, মানে একই পাড়াতে আমরা থাকি, তো সবাই মিলে হাতে হাতে কাজ করছে। কেমন করে কয় রকমের পিঠা হবে কাকি? 7 রকমের পিঠে হবে। হচ্ছে কেমন পুলি পিঠে হয় যে আমি সেইগুলো ভাজা করবো, যে তারপরে ভাজা হবে, সিদ্ধ করবে, তাই তো? এইগুলো ভাজা হচ্ছে, এইগুলো একটা হবে, ওইগুলো একটা হবে। এই যে বৌদিদের বাড়ি ছাদে হচ্ছে এখানে সাজানো হবে বৌদির যে আর কি যেখানে দাঁড়াবে বসবে। আর আমরা এখন খেতে এসছি, তোমাদেরকে তো বললাম। খেয়ে দিয়ে গিয়ে তারপরে হচ্ছে আমরা রেডি হব, এই হচ্ছে প্ল্যান। তো এখন কিন্তু ভাত হয়ে গেছে, তো আমি কিন্তু এখন খেয়ে নেব। মানে আমি না, মানে সকালবেলা যারা যারা খাওয়া দাওয়া এখনও করেনি সবাই খাবে। আর আমি কিন্তু শ্যাম্পু করে চুলগুলো কিন্তু এখনও শুকাইনি, আর চুল না শুকানো অবধি আমি চুলে চিরুনিও দিই না। আর এতে করে মানে জ্বরটা পেকে থাকে, তার জন্য আমার চুলগুলো এরকম উস্কো খুস্কো লাগছে। আবার আজই কিন্তু আমার এই একটা বান্ধবী আমাকে সাজিয়ে দেবে, তো সেই বান্ধবী চলেও এসেছে, আর এইদিকে আমার এখনও খাওয়াই হয়নি। তো দেখো, আমার মেয়ে তো এখানে এসে কিছুই খাওয়া দাওয়া করছে না। ওই যে ওর মিমির জন্য ওর মামার হচ্ছে চিপস এগুলো নিয়ে এসেছিল, ওই যেগুলো আর কি সাজিয়ে দেবে বৌদিকে মেইন, তো সেখান থেকে আমার মামা ওটা নিয়েও নিয়েছে। তো তারপর কিন্তু আমার মেয়ে যেহেতু খায়নি, তো তার জন্য ওর জন্য বাটিতে করে ভাত ডাল নিয়ে এলাম, নিয়ে এসে আর কি বাড়িতে এসে মা খাইয়ে দেবে ওকে, মানে ওর বড়দিদি ওকে খাইয়ে। বাড়িতে এসেই কিন্তু আমি সাজতে বসে পড়েছি। আর আগের দিন যে আমাকে সাজিয়েছিল পীযুষ দা, তো ওর কাছ থেকেই আর কি আমার বান্ধবী শিখেছে, তো ও আজকে আমাকে সাজিয়ে দেবে। পীযুষ দা যেহেতু আজকের দিনে আর কি পীযুষ দাকে পাওয়া যায়নি, মানে কোথাও একটা অন্য জায়গায় কাজ ছিল, সেখানে গেছিল, তো তার জন্য আমার বান্ধবীকে বলি যে তুই আমাকে একটু সাজিয়ে দিয়ে যাস। তো ও চলে এসেছে কথা মতো। আর জানো তো, ওর সঙ্গে আমি ক্লাস 11-12 2 বছর কাটিয়েছি। আমি 10 অবধি অন্য স্কুলে পড়তাম, মাধ্যমিক দেওয়ার পর 11-12-এ আমি অন্য স্কুলে অ্যাডমিশন নিই, সেটা আমার বাড়ির একদমই কাছে। তো তপতি যখন আমাদের সঙ্গে, মানে আমরা একসঙ্গে পড়াশোনা করতাম, ওর বিয়ে হয়ে গেছিলো, এখানেই ওর শ্বশুর বাড়ি। তো ওর তখন একটা ছেলেও ছিল, আর ও ক্লাসে আসতে লেট করতো, করতো, তখন আমাদেরকে বলতো রান্না করে এই করে আসবো, মানে এসছি। তো তখন আমি বুঝতে পারতাম না, মানে আমি পিঙ্কি অতটা বুঝতে পারতাম না, বাট এখন ওর কথাগুলো মনে পড়ে আর বুঝি। একটা সংসার সামলে পড়াশোনা করা, তারপর আবার ও একটা মা ছিল, ওর বেবি ছিল, মানে কতটা ও কষ্ট করেছে আমি এখন বুঝতে পারি। তখন ও বলতো, এক কান দিয়ে শুনতাম, এক কান দিয়ে বের করে দিতাম, এরকম। তখন তো আর বুঝতাম না না যে মানে সংসার সামলে পড়াশোনাটা করা কীরকম কষ্টের ব্যাপার, মানে কতটা চাপের হয়। তো দেখো, ফাইনালি আমাকে ও সাজিয়ে দিয়েছে। তোমরাই বলো কেমন লাগছে। আমি জানি অনেকেই বলবে যে অনেকটাই লাউড হয়ে গেছে তোমার আই মেকআপটা, বাট এখানে কিন্তু আমার কিছুই বলার নেই, যেহেতু আমাকে অনেকটাই ভালোবেসে সাজিয়েছে, তো আমার বেশ ভালো লেগেছে। তারপর দেখো, তোমাদের দাদাভাই এখানে রেডি শেডি হয়ে ও চলে এসছে বৌদি বাড়ি। আর এইদিকে দিদি যেহেতু রেডি হয়নি, আমি দিদির জন্য বসেছিলাম। তারপর দেখছি দিদির অনেকটাই লেট হবে, তোমাদের দাদাভাই ফোন করে ডাকলো, ডাকার পর দিয়ে আমিও চলে এলাম, কিন্তু দিদি এখনও আসেনি। আর এই যে দেখো, আমার বৌদি কিন্তু প্রদীপ তুলেছে। এবার ফার্স্টেই কিন্তু প্রদীপ তোলা হয়ে গেছিলো,
আর লাস্টে আমি জাস্ট ভিডিও শ্যুট করব, আমি দেখব, তার জন্য আর কি তোলা হয়েছে। তো আমি বলছি কি ব্যাপার, তোমরা কেউ হাসছো না কেন, প্রদীপ তুলেছে। দিয়ে তখন বলছে একবার তো তোলা হয়ে গেছে, এখন আর কি হাসবো, সেকেন্ড টাইম এটা তো জানাশোনা। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার বৌদি ভাই একবার হচ্ছে তুলেছে নোরা শ্বশুর বাড়িতে, বাবার বাড়িতে তুললো প্রদীপ। এবার তোমরাই বলো আমার বৌদির কি হবে। যাই হোক, বৌদির পেটুতে যেটা আছে ওটাই হবে, যেটাই আসুক না কেন, সুস্থ সন্তান আসুক, এটাই চাই আমরা সবাই। আমাদের ওরকম কোনো ইয়ে নেই যে ছেলে মেয়ে, ওরকম কোনো ব্যাপার নয়, যেটাই হোক সুস্থভাবে আসুক, এটাই। তোমরাও সবাই প্রে করো। তো দেখো আমার বৌদি এখানে বসে পড়েছে। আর আজকে বৌদির লুকটা কেমন ছিল বলো। আমার তো বৌদির আগের দিনের লুকটাই বেশি পছন্দ হয়েছিল আজকের তুলনায়। আজকের লুকটাও ভালো ছিল, তবে আগের দিন বৌদিকে বেশি মিষ্টি লাগছিল। আজকের লুকটা কেমন যেন একটু মনে হচ্ছিল আইবুড়ো ভাত খাবে কিংবা আশীর্বাদ, এরকম একটা আর কি লুক ছিল মনে হচ্ছিল আমার কাছে। তো যাই হোক, দিয়ে এবার হচ্ছে বৌদি এখানে কিছু নিয়ম টিয়ম ছিল সেইগুলোই করছে, বৌদির বাপের বাড়ির স্টাইলে যে নিয়মগুলো। এখানে পিঠে বানানো হয়েছে, ওর মধ্যে একটা মিষ্টি আছে, একটা নোনতা আছে। এবার জানি না মিষ্টি পিঠে খেলে কি হবে, নোনতা পিঠে খেলে কি হবে। তো বৌদি এখন বুঝেই পাচ্ছে না কোনটা তুলবে। দিয়ে এবার বলছে না কোনটা, মানে বুঝতে পারছে না আর কি। লাস্টে কিন্তু বৌদি নোনতা পিঠেটাই আর কি খেয়েছিল। কিন্তু এবার তোমরা বলো যে এটার মানে কি। এখানে এই যে ফার্স্ট টাইম এরকম নতুন কিছু দেখলাম, বাট আমি জানি না যে এটা কেন করলো। আর বৌদিদের ছাদে যেহেতু সাজিয়েছে, এমনভাবে সাজিয়েছে মানে আলো টালো আসছিল না, ক্যামেরাতে খুবই বাজে লাগছিল, অন্ধকার অন্ধকার। যদিও এটা দিনের বেলায়, সেই 12টার আগেই অনুষ্ঠানটা করা হচ্ছিল, তাও এরকম অন্ধকার। আর বৌদির জন্য অনেক কিছুই রান্না করেছিল, অনেক রকমের পিঠে বানানো হয়েছিল এই বাড়িতে। তো দেখো এখন হচ্ছে আমরা ফটো তুলবো। আর আর যেটা বলবো সেটা হচ্ছে, এর আগের দিন একটা কমেন্ট খুবই অদ্ভুত লাগলো যে দিদিভাই তুমি কেন বৌদির শাড়ি পরেছো, কেন পরা যায় না, বারণ আছে? এটাই তো স্বাভাবিক, বৌদি আমার শাড়ি পরবে, আমি বৌদির শাড়ি পরবো, তাহলেই না ভালোবাসা বাড়বে, তাই না, সম্পর্কটা আরও ভালো হবে। এবার দুজন দুজনেরটা যদি না পরি, না ইউজ করি, তাহলে তো মনে হবে শত্রু আমরা দুজন দুজনার, কি বলো? বাট ওরকম কিছু না, বৌদিরটা পরতেই পারি। আর বিশেষ করে আমি তো একটা শাড়ি নিয়ে গেছিলাম, আমি জানতাম যে আমাদের বাড়ির স্বাদের অনুষ্ঠানের দিনটাই আমি থাকবো, তারপর চলে আসব। তো সেই শনিবারে আমাদের টিকিট ছিল, কিন্তু সেই ট্রেনের টিকিট কনফার্ম যেহেতু হয়নি, তো বৌদিদের বাড়ি মানে এই স্বাদের দিনটা আর কি থেকে গেছিলাম। তার জন্য আমি তো একটা শাড়ি ব্লাউজে নিয়ে এসেছিলাম প্ল্যান করে। তো আমি এখানে যেহেতু শাড়ি নিয়ে আসিনি, তো বৌদি মায়ের এই দুজনেরটাই আমাকে পরতে হবে। আর একটু অনুষ্ঠানে শাড়ি পরতেই বেশি ভালোবাসি। তো সবাই খাওয়া দাওয়া করছে, আমি ঘেমে যাচ্ছি, প্রচুর গরম, গরমে আর ঘুম। কি করছো? আজকের ওয়েদারটা খুবই বাজে ছিল, মেঘলা ছিল একদম, মানে একটা ভাবসা গরম ছিল, আর ঘেমে যাচ্ছিলাম শুধু। তারপর এই যে এখন হচ্ছে আমরা ফটো তুলবো। তো সব আর কি নিয়মকানুন সব মেনে আর কি বৌদির স্বাদ খাওয়া হয়ে গেছে। আর এটা আমার বৌদির হচ্ছে 7 মাসের বেবি শাওয়ার ছিল, যেটা শ্বশুরবাড়িতেও দিয়েছে, বাপের বাড়িতেও দিল। অনেকে হয়তো বলবে 9 মাসে বাপের বাড়িতে দেয়, এরকম নিয়ম থাকে, কিন্তু বৌদিদের মানে এই বাড়িতে এরকমই নিয়ম, তো সেই নিয়ম অনুসারেই দেয়া হলো। তো দেখো এখন হচ্ছে গিয়ে আমরা কি বলবো, ফটো তুলছিলাম। দেখো আমার হাতে রয়েছে দুটো পুতুল, এই দুটো পুতুল হচ্ছে দাদা বৌদির রিসেপশানে দাদার ফ্রেন্ডরা মিলেই দিয়েছিল। তো ওদেরকে নিয়েও ফটোশ্যুট করলাম। লাস্টে কিন্তু আমরা দুপুরবেলায় এখানেই আবার খাওয়া দাওয়া করলাম। তো আবার কিন্তু আমরা সবাই খেতে বসে পড়েছি। আর এত ঘেমে যাচ্ছিলাম, মেকআপ পুরো গলে গলে পড়ে যাচ্ছিলো। তো আমি বলছি আমাকে আর দেখাতে হবে না, এই মেকআপ সমেত মুখটা আমার ভাল লাগছে না। তো যাই হোক, এটাই বলছিলাম। আর কি বলবো, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর কিন্তু বাড়িতে চলে যাবো। আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন বাড়িতে গিয়ে মেকআপটা তুলবো। তারপর দেখো এখন খাওয়া দাওয়া শেষে হাত ফাত ধুয়ে এবার বাড়িতে যাব।
খাওয়া দাওয়ার শেষে তারপর কিন্তু আমি আর দিদি মানে আমরা সবার সঙ্গে সবাই গল্প করছিলাম। আর দিদিও কিন্তু কি বলে, দিদি হচ্ছে আমার মায়ের শাড়ি পরেছিল আর আমার বৌদির ব্লাউজ পরেছিল। দিদিও সেই এক মানে শাড়ি ব্লাউজ একটাই নিয়ে গেছিলো। তো তারপর আর কি দিদি এটাই বললাম যে ঠিক আছে এটাই পর। তো দেখো এবার কিন্তু খাওয়া দাওয়ার শেষে আমরা বাড়ি চলে যাচ্ছি, আবার আসবো বিকালের দিকে। আমাদের জার্নিটা বেশ ভালো ছিল আর বাড়িতে গিয়ে এত মজা আনন্দ করেছি মানে বলে বোঝানোর মতো নয়, সেটা তো তোমরা সবটাই দেখেছো। আর আমি কিন্তু পলতাতে চলে এসেছি, তো সেই ব্লগটাও শেয়ার করব। আর এই যে দেখো আমরা না আমাদের এইখানে আমরা ক্যানাল বলে থাকি, তো দিদিকে ভাবলাম যে নিয়ে এলাম, কিন্তু আমাদের এই সুন্দর জায়গাটা দেখানোই হলো না। তারপরে এখানে এসে অনেক ভিডিও রিলস বানিয়ে নিয়েছিলাম। এবার আমরা যেহেতু চলে এসেছি আমাদের সঙ্গে সঙ্গে আমাদের দুটো মেয়েও বায়না করেছে ওরাও আসবে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার দেখতে পাচ্ছ যে আমি কিন্তু শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, বৌদিরই আরেকটা শাড়ি পরেছি, যে ভাবলাম ওই শাড়িটা পরে এত রিলস বানিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এই শাড়িটা পরি। তা আমি আর দিদি কি বলা বলি করে হাসাহাসি করছিলাম। দেখো বন্ধ করো না না কোনো ভিডিও